বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে অধিক পরিচিত, তার মৃত্যুর ঘটনায় রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার মধ্যরাতে এই মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর আগে রবিবার দুপুরে আদালত নির্দেশ দেন সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা পুনরায় তদন্ত করার জন্য। আলমগীর কুমকুম তার মামলায় সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হককে প্রথম আসামি হিসেবে অভিযুক্ত করেছেন। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট ১১ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে। আলমগীর কুমকুম গণমাধ্যমকে বলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তর করতে, কিন্তু চেষ্টা করতে করতেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা সম্ভব হয়েছে। বাদী পক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, আমরা মামলায় ১১ জনের নাম দিয়েছি, পাশাপাশি অজ্ঞাতনামা আরও কিছু আসামির বিষয়েও উল্লেখ রাখা হয়েছে। যদি কেউ মারা গিয়ে থাকে, তাকে মামলার তালিকা থেকে বাদ দেওয়া হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে প্রায় ৩ দশক ধরে ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবেই চলছিল। পরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের প্রতিবেদনে জানিয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। তবে নতুন মামলার মধ্য দিয়ে আবারও প্রশ্ন উঠছে, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল পরিকল্পিত হত্যা?